है तरुणिया नौजवान जमाकेरा या मैं बुरुपिया डेरा बाबारा सुने के दिन बाबारा जिने के दिन बाबा আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পৃথিবীর মানুষের যা যা প্রয়োজনীয় সব কিছু কিন্তু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ সুন্দর করে বললেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ সুন্দর করে বললেন তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। এটা হলো ফার্স্ট নাম্বার, এক নাম্বার কথা। কেন আল্লাহর কাছে যত গুনাহ আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বড় ধরনের পাপ হলো সেটা হলো শিরিক। শিরিকের গুনাহ আল্লাহ maaf করবেন না। শিরিক ছাড়া ইচ্ছা করলে আল্লাহ সমস্ত রকমের গুনাহকে তার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ maaf করবেন না। শিরিকের অনেক দিক আছে, শিরকি আকবার আছে, শিরকি আসগার আছে। আমি পূর্বের ক্যাসেটে শিরিক সম্পর্কে ধারাবাহিক আলোচনা করেছি। কম বেশি প্রায় কোরআন হাদিস থেকে 2.5-3 ঘন্টা ধরে আমি শিরিকের উপরে খালি আলোচনা করেছি। পারলে আপনারা মোবাইলে সার্চ করবেন পীরজাদা মাহফুজুল্লাহ হোসাইনি শিরিক প্রসঙ্গ নিয়ে লিখবেন শিরিক প্রসঙ্গ, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে চলে আসবে। শিরিক নিয়ে আমি কম বেশি প্রায় 2.5-3 ঘন্টা ধরে আলোচনা করেছি। কোন কথায় কথায় শিরিক হয়, কোনগুলো হলো শিরিকি কথাবার্তা, কোনগুলো হলো শিরিকি কাজ, শিরিকি আকবার কোনগুলো, শিরিকি আসগার কোনগুলো, একাধিকভাবে আমি সুন্দর করে আলোচনা করেছি। কোরআন থেকে আয়াতও দিয়েছি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। আমি এরকম একটা নয় একাধিক আয়াত এবং হাদিসকে সামনে রেখে শিরিক সম্পর্কে আমি ধারাবাহিক আলোচনা করেছি। আজকে কিন্তু এই প্রসঙ্গটা নিয়ে আমি আর টানছি না। আসনের পরে আল্লাহ কি বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। তোমাদের মাতা পিতা যারা হায়াতে আছে মা বাপের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, বাপ মার সঙ্গে তোমরা মার্জিত ভাষায় কথা বলো। এটা কিন্তু আমাদের কাছে একটা শিক্ষামূলক। এজন্য আমাদের প্রত্যেকটা যারা যুবক আছেন, প্রত্যেক যে সমস্ত যুবক ভাইরা আছেন, ও যুবক ভাইরা আপনাদের প্রত্যেকের কাজ হবে শ্বশুর শাশুড়িকে আপনি ভালোবাসবেন, নিশ্চিতভাবে শ্বশুর শাশুড়িকে আপনি ভালোবাসা দেবেন। আমি আপনাদের বাধা দেব না। আপনি আপনার শ্বশুরকে কি খাওয়াবেন সেটা আপনার ব্যাপার, আপনি আপনার শাশুড়ি আম্মাকে কি খাওয়াবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে আমি এতটুকুই কথা বলবো, আপনার মায়ের সঙ্গে আপনি যেন খারাপ আচরণ করবেন না, বাপের সঙ্গে খারাপ আচরণ করবেন না। যে কোনো ভাবে মা বাপের মনকে সব সময় খুশি রাখাটাই হলো আপনার দায়িত্ব। আপনার মায়ের মুখে হাসি ফুটিয়ে দেওয়াটাই হলো আপনার কাজ। কেন বাপ মা যদি নারাজ হয়ে যায় সব শেষ। পৃথিবীর কোন মানুষ আপনাকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কোন হুজুর আপনাকে বাঁচাতে পারবে না। পৃথিবীর জমিনে যারই ভক্ত হন না কেন, পৃথিবীর জমিনে যে হুজুরকে আপনি ভালোবাসেন না কেন, যে বক্তাকে আপনি ভালোবাসেন না কেন, যে ইমাম সাহেবকে আপনি ভালোবাসেন না কেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার মাকে নারাজ করে না, মা যদি একবার উহু করে আওয়াজ দেয়, সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন তোমার মা বাপকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করে নাও, তোমার মাকে তোমার ভাইকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাও। যদি তোমাদেরকে শিরিক করতে যদি বাধ্য না করে, আর যারা শিরিক করতে বাধ্য করে তারাই হলো জালিম। এই আয়াতকে যদি সামনে রেখে আপনি একবার দেখেন, আহারে আমার আল্লাহ এখানে এই কথা কেন দিলেন একবার ভাবা দরকার আছে। পৃথিবীর জমিনে আপনি যদি একটু তাকিয়ে দেখেন আপনি অবাক হয়ে যাবেন। এমন ফ্যামিলি আছে দেখবেন আপনি অবাক হয়ে যাবেন, বাপ হয়তো ঈমান কবুল করে না কিন্তু বেটা ঈমান কবুল করেছে। কথা বলছেন না কেন?
হচ্ছে কি হয়নি? হচ্ছে কি হয়নি? পৃথিবীর অন্যান্য দেশের দিকে যদি তাকান, পাশ্চাত্য দেশের দিকে যদি তাকান, এমনও দেশের দিকে আপনি দেখতে পাবেন, এমনও মানুষের খবরগুলো আপনাদের সামনে এসে যাবে। যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সব তথ্য আপনার হাতে এসে যাচ্ছে। বাপ হয়তো অমুসলিম, বাপ হয়তো মুসলমান নয়, কিন্তু বাপ হয়তো ঈমান কবুল করেন না, কিন্তু ছেলে হয়তো ঈমান কবুল করে নিয়েছে। এরকম ঘটনা অহরহ ঘটছে। আবার হয়তো দেখা যাচ্ছে তার বিবি ঈমান কবুল করে না, ছেলে ঈমান কবুল করে না, কিন্তু বিবি ঈমান কবুল করে না, কিন্তু স্বামী ঈমান কবুল করে নিয়েছে। কথা বলেন না, কথা বলছেন না, কথা ঠিক কি না? এগুলো করছে। এই জন্য আমার আল্লাহ সূরা তওবার মধ্যে আয়াতটা দিলেন, দিয়ে বুঝিয়ে দিলেন, এ পৃথিবীর মানুষ ভালো করে শোনো, তুমি তোমার বাপকে ভাইকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাও যদি তোমাকে কুফরি করতে বাধ্য না করে। আর যারা কুফরি করবে তারাই হলো জালিম। সুতরাং তোমার বাপকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো, তোমার ভাইকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাও। তুমি ঈমান কবুল করেছো ঠিকই আছে, কিন্তু তোমার বাপ, তার মানে ঈমান কবুল করার পরেও তোমার বাপকে তুমি খারাপ ব্যবহার করতে পারবে না। কত সুন্দরভাবে আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, তোমার বাপ, তোমার মা, তার সঙ্গে তুমি খারাপ আচরণ করবে না। সেটা হলো তোমার বাপ, তোমার মা, তাদেরকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করে নাও যদি কুফরি করতে বাধ্য না করে। সুতরাং কুফরি করতে যদি বাধ্য না করে, তাহলে তুমি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিতে পারো। কথা বুঝে যাচ্ছে বাবাজি? এই কথা বুঝতে পাচ্ছেন? এজন্য নবী বললেন কি, তিন শ্রেণীর মানুষের জবানে দোয়া কবুল হয়, দাওয়াতুল মাসলুম, দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবী বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। এক নম্বর কি? এক নম্বর হলো মাজলুম ব্যক্তির জবানে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলবেন না? আল্লাহু আকবার, জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? মাজলুম ব্যক্তি, যে ব্যক্তিটা জুলুমের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, খড়ের গাদায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে, কেউ তার বাড়ি ভেঙে দিয়েছে, কেউ তার গাড়িটাকে পুড়িয়ে দিয়েছে, কেউ তার জমিটাকে জোর করে দখল করে নিয়েছে। পৃথিবীর জমিনে যেখানে গেছে সেখানে সে ব্যর্থ হয়েছে, কোনো জায়গায় ন্যায় বিচার পায়নি, পঞ্চায়েতে বিচার পায়নি, কোর্টেতে বিচার পায়নি, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, সেখানেও বিচার পায়নি। ওই মানুষটা যখন মসজিদে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে একটু কেঁদে কেঁদে বলবে, মাবুদ তুমি এর বিচার করো, কেঁদে কেঁদে যখন বলবে, মাবুদ তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো, আমার নবী বলছে ওই মাজলুম ব্যক্তির জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলতে পারেননি? আরো জোরে হয়নি? আমার নবী বললেন ওর জবানের দোয়াটা কবুল হয়ে যাবে, তার থেকে আর আমার আল্লাহ পর্যন্ত মাঝখানে কোনো পর্দাও থাকবে না। আল্লাহু আকবার। তার মানে এখানে একেবারে এর সিওরিটি আছে, নিশ্চিতভাবে এই মাজলুম ব্যক্তির জবানের দোয়া একবার যদি আল্লাহর দরবারে সে করে দেয়, একেবারে 100% তার জবানের দোয়া কবুল হয়ে যাবে। আর একটা কি নবী বললেন, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আজকে যেমন আমি আপনাদের খেদমতে আছি মুসাফির, আমি যে রাস্তা অতিক্রম করেছি আমি দেখেছি আমি মুসাফির হয়ে গেছি। এর ভেতরে অনেক মানুষ থাকতে পারে, মুসাফির হালতে আরো কেউ থাকতে পারে। আল্লাহ রাজি হলে, খুশি হলে তার এবং আমার আল্লাহ ইচ্ছা করলে এই জামানের দোয়াটা কবুল করে নিতে পারে। তাহলে মুসাফিরের দোয়া কবুল হয়। এই মুসাফিরের কথা বলতে গেলে আবার একটু ব্যাখ্যায় আসতে হয়, কত কিলোমিটার গেলে মুসাফির হয় আর কতটা গেলে সে মুকিম থাকবে। এই মুসাফির আর মুকিম এ নিয়ে আবার একটু ব্যাখ্যায় আসতে হয়। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? আর মুসাফির যদি কেউ হয়ে যায়, মুসাফির হলে তার কি কি ফ্যাসিলিটি থাকে? যদিও আমি পূর্বের ক্যাসেটে এটা আলোচনা করেছি, ডিটেইলস মুকিম আর মুসাফির নিয়ে আলোচনা করেছি, তো আপনারা অনেকে হয়তো জানেন, তাই তো নাকি জানা আছে? তো চলুন, জানা যখন আছে থাক, তাহলে এই পর্যন্তই থাক। চলুন, তো এই মুসাফির আর মুকিমের হয়তো আপনাদের ব্যাপারটা জানা আছে, তো চলুন এটা তাহলে আমি আর বলতে যাচ্ছি না। তো যে কথা আপনাকে বুঝাতে চাইছিলাম, তাহলে মুসাফিরের জবানের দোয়াটা কবুল হয়। আর একটা যে পার্টটা নিয়ে আমার আলোচনা চলছিল সেটা হলো মা বাপের দোয়া 100% তার ছেলের জন্য আল্লাহর দরবারে কবুল হয়। একটু জোরে বলেন। তাহলে ছেলে মেয়ের জন্য মা বাপের দোয়া 100% কবুল হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এজন্য নবী বলেছে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, তার মধ্যে এক নম্বরে হলো কি? জি,
মাজলুম ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া আর মা বাপের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যাবে। আসেন এইবারে আপনি আপনার মাকে খুশি করবেন কি, বাপকে খুশি করবেন কি করে, এটা কিন্তু আপনাকে এই পদ্ধতিটা কিন্তু জেনে নিতে হবে। খুব ভালো করে শোনেন, দেখেন জোর করে কিন্তু দোয়া পাওয়া যায় না। খুব ভালো করে শোনেন, জোর করে দোয়া পাওয়া যায় না। দোয়া পেতে হলে অন্তরটাকে খুশি করতে হয়। কি বলছি বুঝতে পারছেন? এই আমার দিকে তাকান, অন্তর খুশি করলে দোয়া বেরোয়। দোয়া মুখ থেকে নিতে হয় না, দোয়া হচ্ছে ভিতর থেকে নিতে হয়। এই কথা বলে না, দোয়া কোথা থেকে নেবেন? ভিতর থেকে, অন্তর থেকে। অন্তর থেকে দোয়া নিতে হয়। দোয়া কিন্তু জবান থেকে হয় না, দোয়া হয় অন্তর থেকে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? দোয়া কিন্তু ভিতর থেকে হয়, দোয়া কিন্তু মুখ থেকে হয় না। আসেন এবার আমি আপনাদের সামনে কি বলেছিলাম, একটা পজিটিভ আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করছি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এরপরে কি ওয়াবিজিল কুরবা, তারপরে কি ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এরপরে কি ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল আমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। এই আয়াতকে সামনে রেখে, পজিটিভ আয়াতটাকে সামনে রেখে আমি কিছু আলোচনা করছি আপনাদের সামনে, ভালো করে শুনুন। এইবারে মায়ের সঙ্গে আপনি দোয়া নেবেন কি করে, এই পদ্ধতিগুলো জেনে রাখো। এই যুবকরা, এই পদ্ধতি জেনে রাখো। মা বাপ যদি রেগে যায়, রেগে গেলে তুমি ওই রেগে যাওয়ার সময় বাপ মার সামনে যেন উঁচু আওয়াজে কথা বলতে যাবে না। খুব ভালো করে শোনো, এই যুবক খুব ভালো করে শুনে না। এই ছেলে কি হলো, ওই কি খুঁজছো, কি খোঁজাখুঁজি করছি গো? মোবাইল চাইছে? তাহলে ঘর থেকে ফোন এসছে, ঘর থেকে ফোন এসছে। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, চুপ করে বসো। আচ্ছা এবারে কি দোয়া নেওয়া, দোয়া নেওয়াটা কেমন ভালো করে শোনে। একজনকে যদি এক চর মেরে দিয়ে বলা হয় আলা 10 টাকা লে, খুশি হবে? এরা কোনো উত্তর দিচ্ছে না তো। আচ্ছা একটু বাড়িয়ে দেওয়া হলো, এক চর ঝেড়ে মারা হলো, রেগে গিয়ে মেরে দিয়ে বলছে 50 টাকা নিয়ে ঘর যা, ও নেবে? কথা বলছে না, নেবে? ওই 50 টাকার জন্য যদি ঝেড়ে এক চর মারে, মেরে দিলে কি তার মনটা খারাপ হবে কি হবে না? ওই লোকটা দুঃখ পাবে কি পাবে না? 50 টাকা নেবে? ধরুন আপনার বাড়িতে কেউ একজন এসেছে ফকির সাহেব, পয়সা চাইতে, আপনি ঝেড়ে এক চর মারলেন, মেরে দিয়ে বললেন আরে 10 টাকা নেবে? ও কথা বলে নেবে? নেবে? কখনই না। বলবে ফকির বলে কি আমার মান সম্মান নেই? না ফকির বলে কি আমি মানুষ নয়? তুই মারার কে রে ভাই? তুই মারবে কেন? এইটুকু বলতে পারো যে পয়সা দেবো না। তুই না দেবে তো আমি চলে যাব, অন্য বাড়িতে যাব, তুমি মারলে কেন? এই কোশ্চেনটাও কিন্তু সে করবে। আর তারপরে আল্লাহর কাছে কি পাবে, শাস্তি পাবে না বেনিফিট পাবে, পুরস্কার পাবে না কি পাবে, সেটা তো আছেই, ওটা তো আছেই, ওটা তো ভিতরে গেলে পাবে। কিন্তু এখন ফকির সাহেবও কিন্তু পয়সা আপনার কাছ থেকে নেবে নেবে না, যেহেতু আপনি তাকে এক চড় মেরেছেন। তাহলে এবার আসেন, এই মায়ের কাছ থেকে যখন দোয়া নেবেন, এই পদ্ধতিটাও আপনাকে কিন্তু জানতে হবে। কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার মা খুশি হবে, কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার আব্বা খুশি হবে। খুব ভালো করে শুনুন, এই বাপ মাকে খুশি করবেন কিভাবে, এই পদ্ধতি জানতে হবে। বাপ হয়তো রেগে গিয়ে দুটো একটা কথা বলে দিয়েছে, আপনি চড়াও হয়ে গিয়ে তার থেকে উঁচু আওয়াজে কথা বললেন, বলে এমন চোখ দেখিয়ে কথা বললেন বাপকে ভয় খাইয়ে দিলেন। না, এটা কিন্তু কাম্য নয়। এই রকম কোন আচরণ করবেন না, তাহলে কিন্তু আপনার বাপ একটু বদদোয়া করে দিলে ধ্বংস নিশ্চিত, আপনার মা একটু ধ্বংস করে দোয়া বদদোয়া করে দিলে ধ্বংস নিশ্চিত। এটা কিন্তু দোয়া পাওয়া যায় না। আপনার শ্বশুর বা শ্বশুর শাশুড়িকে আপনি দাওয়াত করেছেন, মনে করুন আপনার শাশুড়িকে দাওয়াত করেছেন, দাওয়াত করে নিয়ে এসে আপনি বাড়িতে কত রকমের খাবারের ইন্তজাম করেছেন। পাশে হাট কোথা আপনাদের এখানে? ঘুষিঘাটা। এখন ঘুষিঘাটা হাট থেকে, ঘুষিঘাটা বাজার থেকে বাগদা চিংড়ি কিনে নিয়ে এসেছেন, ইলিশ মাছ কিনে নিয়ে এসেছেন, মগজ কিনে নিয়ে এসেছেন, খাসির গোশত কিনে নিয়ে এসেছেন, বিফ বিরিয়ানি করেছেন, একেবারে 6-8 রকমের তরকারি দিয়ে বিফ বিরিয়ানি দিয়ে আপনার শাশুড়িকে খেতে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, শাশুড়িকে খেতে দিয়েছেন, দস্তরখানা বিছিয়ে দিয়েছেন। আবার এমনি শাশুড়িকে ভালোবাসেন তো এরপরে আবার একটু বেগমের চাপ আছে। কথা বলেন না, বেগমের চাপ থাকে না থাকেনি? আরে এরা কথা বোঝে না তো।
আরে বেগমের চাপ থাকে না, থাকে না? হ্যাঁ, এই যুবকগুলো বলছে না কেন? মনে হচ্ছে ভাবি খুব ভালোই বাসে না শাশুড়িকে। ও না, হ্যাঁ সবাই ভালো আলহামদুলিল্লাহ, তবে আপনার কাছে মনে রাখবেন আপনার মা আর আপনার বিবির কাছে কিন্তু তার মা, এটা মনে রাখবেন, খুব ভালো করে শুনে। সুতরাং আপনি আপনার শাশুড়িকে ভালোবাসবেন, আপনার বিবি আবার তার শাশুড়িকে ভালোবাসবে। বিবি তো শাশুড়িকে 100% ভালোবাসা দরকার, কারণ এই ছেলে এই খুব বকছে তো, ফাটাফাট করে বকে যাচ্ছে। আসেন খেয়াল করেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কি বোঝাতে চাইছিলাম? বিবি বিবি তার শাশুড়িকে 100% ভালোবাসা উচিত, কারণ একটা বাড়িতে যখন বউ এসে পৌঁছে যায়, খুব ভালো করে শুনবেন, বউ এসে যখন পৌঁছে যায়, ওই বউটা কি শাশুড়ি মনে করা উচিত যে এটাই আমার মেয়ে, আর বউটারও উচিত এটাই আমার মা। কারণ এই বাড়িটাই যখন আমি এসে পৌঁছেছি, যখন আল্লাহ আমাকে এই ঘরেই পৌঁছে দিয়েছেন, এখন থেকে এই মাটাই হলো আমার মা। এটা যদি মনে করে নিতে পারে, তাহলে শাশুড়ি বৌমায় কিন্তু আর গোলমাল নেই, তাহলে আর কোনো গোলমাল। আর যদি এটা মনে না করতে পারে, তাহলে কিন্তু গোলমাল। গোলমালটা কোন জায়গায় জানেন? কিছু শাশুড়ি আছে দেখবেন পুকুরের ধারে গিয়ে, ঘাটেতে গিয়ে, কাপড় কাচতে গিয়ে, থালা বাসন মাজতে গিয়ে বলে, আমার জামাইটা খুব ভালো জানো, এত ভালো, ইনকামও ভালো করে, আর সব থেকে বড় কথা হচ্ছে আমার মেয়ের কথাই ওঠে আর বসে, খুব ভালো, কিন্তু ছেলেটা আমার এত শয়তান না, খালি বৌমার কথাই ওঠে আর বসে। কথা মনে বুঝতে পারেন? বুঝতে পেরেছেন? জামাইটা খুব ভালো, খালি বৌমার কথাই ওঠে আর বসে, কোনো সমস্যা নেই, এই মেয়ের কথাই ওঠে আর বসে, কোনো সমস্যা নেই, কিন্তু ছেলেটা আমার এত শয়তান, খালি বৌমার কথাই ওঠে আর বসে। তাহলে ছেলের বেলায় হয়ে গেল শয়তান কেন? কেন? এটা হচ্ছে বউ, এই বউ গোলমাল। আর যখন এই খবরটা বৌমার কাছে পৌঁছে যাবে, তখন কিন্তু গোলমাল লাগবে। যেমন আপনি মনে করে নিয়েছেন আপনার জামাই যেন আপনার মেয়েকে ভালোবাসে, এটা যেমন মনে করে নিয়েছেন, তেমন মনে করে নেওয়া উচিত আমার ছেলেও যেন আমার বৌমাকে ভালোবাসে। আপনি যেমন আপনার মেয়েকে শেখাবেন, এ মেয়ে তুমি জামাইকেও খুশি রাখবে আর তোমার শাশুড়িকেও খুশি রাখবে, সুতরাং আপনি এই বৌমাকেও শেখাবেন, হে বউ তুমি আমার ছেলেকেও খুশি রাখবে, আমাকেও খুশি রাখবে। গোলমাল আর হবে না, এই জন্যই গোলমাল। এই গোলমাল গুলো আস্তে আস্তে কাটাতে হবে, জানেন তো? গোলমাল কাটিয়ে উঠুন, গোলমাল কাটিয়ে উঠুন, সমস্যা আসবে সমাধান করুন, ঠান্ডা ব্রেনের সমস্যাগুলোকে সমাধান করুন। এই সমস্যা আসলে যেন ভেঙে পড়বেন না, সমস্যাগুলোকে কাটিয়ে উঠুন। জি আসে, এইবার আমি কি বুঝাতে চাইছিলাম? মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার পদ্ধতি, এটা বুঝাতে চাইছিলাম, তাই তো? এবারে আপনি যে আপনার শাশুড়িকে এত রকমের খাবারের আইটেম সবকিছু দিয়ে বসিয়ে রেখে, আর আপনার মা আছে কোথায় বলেন তো? মা আছে আপনার ছোট ভাইয়ের বাড়িতে, ছোট ভাইয়ের বাড়িতে। এখন ছোট ভাইয়ের যে ছেলেটা, সে এসে দেখে নিল, এসে দেখলো যে হ্যাঁ বড় আব্বার ঘরে বা বড় চাচার ঘরে কত রকমের রান্না হয়েছে, আর বড় চাচার শাশুড়ি এসেছে, এসে খাওয়া দাওয়া হচ্ছে। ছোট 8 বছরের ছেলেটা ঘরে গিয়ে তার মাকে বলে দিল, আর দাদিকে গিয়ে বলল, দাদি তোমাকেও বলে নে, আমাকেও একটু দিলুনি। দাদির মনটা খারাপ হবে না? হবে না? আরে কথা বলছেন না কেন? এই যে 17 রকমের আইটেম, 16 রকমের আইটেম, মাছ ভাজা, বাগদা চিংড়ি, ডিম ভাজা, সালাদ, বিরিয়ানি, মগজ ভাজা, কোফতা, টিকিয়া, এই যে 17 রকমের আইটেম করেছেন, যখন নিয়ে গিয়ে খবরটা যখন ওই বাচ্চা ছেলেটা যখন তার মাকে দিয়েছে, দাদিকে দিয়েছে, অটোমেটিকলি দাদির মনটা খারাপ হবে। আমি পাশেই আছি, একটু আমি মা বলে একটু দিয়ে পাঠালিনি, আর আমাকে একটু ডাকলিও নি, আর এক বাটি বলে তোর ভাইপোটাকেও দিয়ে পাঠালিনি। শুনছেন? ভাইপোটাকেও দিয়ে পাঠালিনি, হ্যাঁ তোর ভাইপোটাকে একটু বললিনি, আমাকে একটু বললিনি, আমি মা। মায়ের মনটা কিন্তু খারাপ, খুব ভালো করে শোনেন, মায়ের মনটা কিন্তু খারাপ হবে। এই মায়ের মনে যখন দুঃখ, যখন কষ্ট, যখন মায়ের মনের মধ্যে জেগে উঠবে, ওই সময় কিন্তু আর মাকে আপনি খুশি করতে পারবেন না। খুব ভালো করে শোনেন। এইবারে পরদিনে আপনি যখন কলকাতায় চলে গেলেন, কলকাতায় যখন যাবেন বলে ঠিক করলেন, মায়ের কাছে দেখা করতে গেলেন, মা কলকাতায় যাচ্ছি, মা তুমি আমার জন্য একটু দোয়া করো। মা হয়তো ছেলের মুখের দিকে তাকিয়ে বলবে, বেটা
দোয়া করছি, কিন্তু গতকালকের কথাটা কিন্তু মা ভুলে যেতে পারবে না। শাশুড়িকে দাওয়াত করে 17 রকমের তরকারি দিয়ে খাওয়ালিয়ে নাকেতে আমার খুশবু এসে পৌঁছে গেল। তোর ভাতিজা এসে আমাকে খবর দিয়ে গেল আমি মায়ের ঘরে পড়ে আছি, এক বাটি বলে তুই আমাকে দিয়ে গেলি না। খাই আর না খাই আলাদা কথা, আমাকে একটু হাতটা ধরে ডেকে নিয়ে গিয়ে তো শাশুড়ির পাশেতে নিয়ে গিয়ে বসালি না। এই যে মায়ের মনের মধ্যে একটা দুঃখ লেগে গেল। এবারে যদি আপনি মায়ের কাছে দোয়া নিতে চান, ওই মায়ের জবান দিয়ে যদি দোয়াও বেরোয়, কিন্তু অন্তর থেকে কখনো দোয়া বেরোতে পারে না। এজন্য বাবাজি আমার ভাইরা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। এত রোনিয়া বাবাজি আমার ভাইরা, ভালো করে শুনে রেখে দিন। বাপ নারাজ হয়ে গেলে, মা নারাজ হয়ে গেলে, আল্লাহ নারাজ হয়ে যায়। আর বাবা যদি না আপনার পক্ষে চলে আসে, আল্লাহ স্বয়ং আপনার পক্ষে চলে আসে। পৃথিবীর জমিনে নবী বললেন, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। বাপ মা খুশি হয়ে গেলি, স্বয়ং আল্লাহ পাক তোমার উপরও খুশি হয়ে যাবে। জোরে হয় না? আর একটু জোরে হয় না? আর একটু জোরে হয় না? এজন্য আপনার কাজ হলো মা বাপকে যে কোনো ভাবে খুশি করা। তাহলে এখানে আপনার মা অসন্তুষ্ট হয়ে গেল, খুশি করতে পারলেন না। এবারে যদি আপনি আপনার মাকে যদি বলেন, মা কলকাতায় চলে যাচ্ছি, একটু দোয়া কর, মায়ের ভেতর থেকে আর দোয়া আসবে না। যখন দেখলেন মা কিছু বলছে না, তখন আবার ঘুরিয়ে বলছেন, মা কলকাতায় চলে যাচ্ছি, একটু কড়া করে দোয়া কর। অনেকে আবার বলে না কড়া করে দোয়া, কথা বলে আমাদেরকেও মাঝে মাঝে বলে, জানেন তো হুজুর একটু কড়া করে দোয়া করবে। আমি বলি কড়া করে কি দোয়া করবো গো? আমার কাছে তো কড়া টরা কিছু নেই, কড়া খুন্তি নেই। আছে সূরা ফাতিহা শরীফ আছে, সূরা ইখলাস শরীফ আছে, সূরা নাস শরীফ আছে, আয়াতুল কুরসি আছে, সূরা ইয়াসিন শরীফ আছে, এগুলো আছে, কিন্তু কড়াও নেই খুন্তিও নেই। তুমি কি নেবে বলো দেখি? আছে না কিছু মানুষ কড়া করে। তাহলে এখানে যদি আপনার মাকে বলেন কড়া করে দোয়া কর, আপনার মা কিন্তু দোয়া করতে পারবে, ওই ভেতর থেকে দোয়া বেরোবে। এবারে আসুন ভিতর থেকে দোয়া বেরোবে কেমন করে, চলেন আমি আপনাকে একটুখানি বুঝিয়ে দিই। মনে করুন পৌষ মাসের ঠান্ডা কি মাঘ মাসের কনকনে ঠান্ডা। এই মাঘ মাসের কনকনে ঠান্ডাতে আপনার মা যে ঘরেতে ঘুমিয়ে আছে বা শুয়ে আছে, রাত 11:15 বাজছে, আপনি ওই ঘরের মধ্যে দরজাখানা ঠেলে দিয়ে ভিতরে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে একবার আওয়াজ দিয়ে বললেন, মা 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 তোমাকে কি ঠান্ডা লাগছে? হঠাৎ করে দেখা যায় কম্বলটাকে একটু বা কাঁথাটাকে চাদরটাকে একটু সরিয়ে দিয়ে চোখটা বের করে বলছে, বেটা ঠান্ডা খুব একটা আমাকে লাগে না। যখন বলেছে খুব একটা ঠান্ডা লাগে না, তখন আপনাকে বুঝে নিতে হবে নিশ্চিত ভাবে আমার মাকে ঠান্ডা লাগছে। এবার আপনি ঘরের চারিদিকটা তাকিয়ে তাকিয়ে দেখলেন কোন দিক দিয়ে ঠান্ডা ঢুকছে। যখন আপনি তাকিয়ে দেখলেন জানালাটা আছে, কিন্তু জানালার নিচে পোটিংটা খারাপ হয়ে গেছে, পোটিংটা খুলে খুলে চলে গেছে, পোটিংটা শুকিয়ে গিয়ে ঝরে ঝরে পড়ে গেছে। আপনার মনে হলো এর নিচে দিয়ে হয়তো হাওয়া ঢুকতে পারে। ছেঁড়া একটা কাপড় ছেঁড়া নিয়েছে, ওই ফাঁকা জায়গাগুলো একটু ঠিলে ঠিলে দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বললেন, মা ছিদ্র তো বন্ধ করে দিয়েছি মা, মনে হয় আর হাওয়া ঢুকবে না। যদি এর পরেও হাওয়া ঢোকে তুমি আমাকে বলবে, কালকে ব্যবস্থা করে দেব। মা তুমি আজকে একটু ঘুমিয়ে যাও। বলে মাকে আপনি শুইয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে আপনি আপনার নিজের রুমে কামরার মধ্যে চলে গেলেন। পরদিন সকাল হয়ে গেল, মনটা চাইলো গত রাত্রে মা বলেছিল সেরকম ঠান্ডা লাগে না, তার মানে হয়তো নিশ্চয় আমার মাকে ঠান্ডায় লাগছে। আপনি আর কোনো কথা না বলে ঘুষি কাটা মার্কেটে চলে গেলেন, কিংবা মালঞ্চ মার্কেটে গেলেন। মালঞ্চ মার্কেটে গিয়ে সুন্দর একটা মকমলের কম্বল কিনে নিয়ে এলেন। 1600 টাকা দিয়ে একটা মকমলের কম্বল কিনে নিয়ে এলেন। ঠিক আজ রাতে আবার সেই রাত 12টার সময় আবার মায়ের ঘরের মধ্যে সেই কম্বলটা নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, মা
ঘুমিয়ে পড়লে নাকি? তখন মা ওই ক্যাঁটার ভেতর থেকে আওয়াজ দিয়ে বলে, না বেটা এখনো ঘুমায়নি। তখন আপনি আবার মাকে জিজ্ঞাসা করলেন, মা আজকে কেমন ঠান্ডা লাগছে? বলে, না তেমন ঠান্ডা লাগে না বেটা। তখন আপনি মাকে বললেন, মা একবার মুখটা বের করে দেখো, তোমাকে আর ঠান্ডা লাগার কথা নয়, তোমার জন্য আমি একটা সুন্দর নতুন মখমলের কম্বল নিয়ে এসেছি। বলে আর কিচ্ছু বলতে হবে না, বলে ওই কম্বলটাকে নিয়ে পা থেকে মাথা পর্যন্ত চাপা দিয়ে দিলেন। চাপা দিয়ে বললেন, মা কালকে আমাকে রেজাল্ট দেবে, ঠান্ডা আর লাগবে না। যখন ওই কম্বলটা মায়ের গায়ের উপরে চাপা দিয়ে দিলেন, দিয়ে আপনি যখন নিজের কামরায় চলে গেলেন, দরজাটা টেনে দিলেন, আল্লাহর কসম করে বলি ওই মা যতক্ষণ পর্যন্ত জাগ্রত অবস্থায় থাকবে ওই কম্বলের উপরে হাতখানা বোলাবে আর আপনার জন্য অন্তর থেকে দোয়া করবি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই মা যতক্ষণ জেগে থাকবে খালি আপনার জন্য অটোমেটিকলি অন্তর থেকে দোয়া করবে, আমার ছেলে আমার ঠান্ডা সহ্য করতে পারে না, কত দামি কম্বল নিয়ে এসে আমার গায়ে দিয়েছে দেখো। মায়ের মনটা বড় হয়ে যাবে, অটোমেটিকলি জবান থেকে নয়, তখন ভিতর থেকে দোয়া আপনার জন্য বেরোবে। তখন কিন্তু আর বলতে হবে না মা আমার জন্য দোয়া করো, এটা বলা লাগবে না। অটোমেটিকলি আপনার মা আপনার জন্য যতক্ষণ জেগে থাকবে দোয়া কিন্তু চালু থাকবে। তাহলে আমি আপনাকে দুটো দিক বললাম, মায়ের কাছ থেকে বদদোয়া নেওয়ার একটা পদ্ধতি বললাম, দোয়া নেওয়ার একটা পদ্ধতি। তাহলে আপনি দোয়া করতে বলেন আর নাই বলেন এটা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে আপনার কর্ম, আপনার কাজ এমন ঘটিয়ে দেবেন অটোমেটিকলি মায়ের ভেতর থেকে দোয়া বেরোবে। জোরে বলবেন না, আর জোরে বলবেন না। আর মা যদি আপনার জন্য দোয়া করে দেয়, তীরের আগে আপনার জন্য জবানে, মায়ের জবানে দোয়া তীরের আগে দৌড়ায়, আল্লাহর দরবারে ওই দোয়া পৌঁছে যায়, কিচ্ছু কেউ আটকে দেওয়ার মতো ক্ষমতা নাই। নবী বলেছে দুনিয়ার জমিনে মা বাপ যদি পক্ষে এসে যায়, স্বয়ং আল্লাহ পক্ষে আসবে। আপনার জন্য, আমার জন্য, ওনার জন্য, ওনার জন্য, যে যার প্রত্যেকের জন্য বাপ মা। কোন হুজুর আপনার জন্য দোয়া করলো কি দললো না, ওই হুজুরের জবানের দোয়াটা কবুল হবে কি হবে না এর কোনো গ্যারান্টি নেই। কোন বক্তা আপনার জন্য দোয়া যদি করে থাকে, এই দোয়া কবুল হতেও পারে নাও পারে, গ্যারান্টি নেই। কোন পীর সাহেব আপনার জন্য যদি দোয়া করে থাকে, ওই দোয়া কবুল হতেও পারে নাও পারে, গ্যারান্টি নেই। কিন্তু আপনার মা যদি দোয়া করে দেয়, আপনার বাপ যদি দোয়া করে দেয়, 100% কবুল হবে, এটা গ্যারান্টি আছে। জোরে বলবেন না। যুবকরা তোমাদের জন্য বললাম, তোমাদের জন্য বললাম, বাপ মা তোমাদের জন্য আমাদের জন্য নিয়ামত। বাপ মার সঙ্গে খবরদার খারাপ আচরণ করবে না। বনু সালমা গোত্রে একজন মানুষ এসে হাজির হয়ে গেল। বনু সালমা গোত্রে একজন মানুষ এসে আমার নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, হুজুর আমার মা বেঁচে নাই, আমার বাপ বেঁচে নাই, কবরে চলে গিয়েছে। আমার মা বাপের জন্য, আমার পিতা মাতার জন্য মৃত্যুর পরে কি আমার কিছু কোনো করণীয় কাজ আছে? আল্লাহ নবী বললেন, যদি মারা যেয়ে থাকে, কবরে যদি চলে গিয়ে থাকে, আমি রাসূল বলি তোমার ওই মৃত বাপ মার কথা মনে করে তুমি 5টা কাজ করতে পারবে। ওই 5টা কাজ করো, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। মারা গেলেও তারপরে তুমি 5টা কাজ করবে। কটা কাজ? 5টা। আমি কিন্তু ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, মনে রাখবেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এরপরে কি ছিল? ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিব ইবনিস সাবিল ওয়া মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। এই আয়াতকে সামনে রেখে আমি একটু একটু করে টাচ দিয়ে যাচ্ছি। কথা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান এই জায়গায় ছিল। এরপরে কি? ওয়াবিদিল কুরবা, তারপরে ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, পরপর সব আল্লাহ বলেছে। এর মধ্যে আমি দ্বিতীয় নম্বরে ছিলাম কি? মা বাবা, মা বাবা, পিতা মাতাকে নিয়েছিলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এই পাঠটা নিয়ে এখন আলোচনা করব। এই পাঠ
আপনি খুব ভালো করে বুঝবেন, আমি একটা ছোট্ট আয়াতকে সামনে টেনে নিয়ে কিছু আলোচনা করছি। আসে এইবারে বনু সালমা গোত্রের একজন মানুষ এসে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, বাপ মা ইন্তেকাল হয়ে গেছে, এই মা বাপে ইন্তেকাল হয়ে যাবার পরেও কি কিছু কাজ আমাদের উপরে বর্তাবে? কিছু কাজ আছে, কিছু করণীয় আছে, কিছু করণীয় কাজ আমাদের উপরে কিছু আছে হুজুর? আল্লাহর নবী বলে 5টা কাজ করবে। কটা? 5টা। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কি কি কাজ একটুখানি বলে। আল্লাহ নবী বললেন, 1 নাম্বার হলো, নাম্বার 1 হলো তুমি তোমার পিতা মাতার কথা মনে করে বেশি বেশি করে দোয়া করবে। জোরে হবে না? আরো জোরে হয় না? বেশি বেশি করে দোয়া করবে, এটা হলো নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো তাদের জন্য বেশি বেশি করে দান করবে, সদকা করবে। জোরে বলবেন না? আরো জোরে হয় না? তাদের জন্য বেশি বেশি করে দান করবে, সদকা করবে। 3 নাম্বার হলো তাদের জন্য বেশি বেশি করে ইস্তিগফার করা। 3 নাম্বার। 4 নাম্বার, 4 নাম্বার হলো তাদের জন্য তোমার বাপের বন্ধু যারা হায়াতে আছে, ওই তার বন্ধুর সঙ্গে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। তাদের জন্য বেশি বেশি করে জোরে বলো দোয়া করা। দোয়া সম্পর্কে আমার নবী হাদিস দিয়েছেন, তাদের জন্য বেশি বেশি করে দান করা, দান করা, সদকা করা। এই দান সদকা সম্পর্কে আমার নবী হাদিস দিয়েছেন, আর আমার আল্লাহ কোরআনের আয়াতও দিয়েছেন। জি, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। দান সদকা সম্পর্কে একাধিক আয়াত এসেছে, একাধিক হাদিস এসেছে। কথা বুঝছেন? নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর ইন্না নিশ্চয় নাতাসাদদাকু, হুজুর আমরা সদকা করি, দান করি, খায়রাত করি, লিমাউতিনা আমাদের মৃত আপনজনদের জন্য, হাল ইয়াসিলু ইলাইহিম সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? নবীকে জিজ্ঞাসা করা হলো। নবী বলেন, ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাউনা কামা তাফরাউনা বিল হাদায়া। মাশাআল্লাহ, ভাইজান এসে গেছে, আমরা সকলেই চিন্তিত ছিলাম। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা ভাইজান হুজুর কিবলা নার দিবেন।